নমস্কার, আপনাদের সকলকে স্বাগত জানাই চ্যানেল রূপা মুখার্জিতে। ব্রহ্মার প্রতি প্রার্থনা কেন বিরল, কিন্তু কেনই বা তার সাথে এত পবিত্র? কল্পনা করুন আপনি মহাবিশ্বের স্থপতি, সেই ব্যক্তি যিনি জীবনকে ডিজাইন করেছেন, তবুও খুব কমই আশীর্বাদের জন্য আপনাকে ডাকা হয়ে থাকে। এটি পরস্পর বিরোধী মনে হচ্ছে, তাই না? এই হলো ব্রহ্মার অদ্ভুত কাহিনী। হিন্দু ধর্মের সৃষ্টিকর্তা দেবতা, যদিও বিষ্ণু এবং শিবের জন্য মন্দিরের সংখ্যা অসংখ্য এবং লক্ষ্মী ও গণেশের জন্য প্রার্থনা প্রতি গৃহে প্রতিদিন প্রতিধ্বনিত হয়, ব্রহ্মা আলাদা, সম্মানিত, কিন্তু খুব কম পূজিত। এই কথা কতটা সত্য এবং কেন এই ধরনের ঘটনা ঘটেছে আমরা জেনে নেব। তবে তার আগে আপনাদের কাছে অনুরোধ, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্টস করবেন, চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সৃষ্টিকর্তা অস্তিত্বের মূল উৎস কেন দৈনন্দিন প্রার্থনায় বাদ পড়ে, এবং যখন মানুষ তার দিকে ফিরে আসে তখন কেন সেই প্রার্থনাগুলো এত গভীর মনে করা হয়? চলুন আমরা ব্রহ্মার প্রতি প্রার্থনাকে কেন বিরল কিন্তু গভীর পবিত্র মনে করা হয় তা নিয়ে মিথ, দর্শন এবং মানব সত্য নিয়ে আলোচনা করি। ব্রহ্মা সব কিছু স্থপতি, তবুও ভুলে যাওয়া এক দেবতা। একভাবে ব্রহ্মা আমাদের সকলের জীবনের সেই মুহূর্তকে উপস্থাপন করেন যখন আমরা কিছু সুন্দর সৃষ্টি করি এবং সেখান থেকে সরে যায়। এটা নিজেই বিকশিত হতে দিই। হয়তো এ কারণেই তার পূজা বিরল, কারণ সৃষ্টির কাজ সম্পন্ন হলে মনোযোগটি এর প্রতিপালন এবং রূপান্তরের দিকে চলে যায়। দ্বিতীয় কারণ, এমন একটি অভিশাপ যা সব কিছু বদলে দিয়েছে। কাহিনী অনুসারে ব্রহ্মা সীমিত পূজার ঋষি ভৃগুর অভিশাপ থেকে উদ্ভূত। গল্পটি বলে যে ঋষি ভৃগু দেবতাদের থেকে আশীর্বাদ চেয়েছিলেন এবং ব্রহ্মা তারা উপেক্ষিত বোধ করেছিলেন। ক্ষুব্ধ হয়ে তিনি ব্রহ্মাকে অভিশাপ দেন, বলেন যে ব্রহ্মা কখনোই পৃথিবীতে সক্রিয়ভাবে পূজিত হবেন না। যদিও এই কাহিনী ব্রহ্মার পূজার বিরলতা ব্যাখ্যা দেয়, এটি একটি মূল্যবান পাঠও শেখায়। দেবতাও বিনম্রতা ও সম্মানের ঊর্ধ্বে নয়। এটি একটি স্মরণ করিয়ে দেয় যে সৃষ্টির কাজ যথেষ্টই নয়, এটি আমাদের উপর নির্ভরশীলদের প্রতি করুণা এবং মনোযোগের সাথে থাকতে হবে সে কথা মনে করিয়ে দেয়। এরপর আসে সরস্বতী এবং ব্রহ্মার অস্বস্তিকর এক গল্প। ব্রহ্মা সম্পর্কে কিছু মিথ কম প্রশংসাসূচক, বিশেষ করে তার সরস্বতী জ্ঞানের দেবীকে নিয়ে বিতর্কিত অনুসরণ। একটি কাহিনী মতে ব্রহ্মা তার মন থেকে সরস্বতীকে সৃষ্টি করেন এবং দেবী সরস্বতীর সৌন্দর্য তাকে আকৃষ্ট করে। অন্যান্য দেবতাদের দ্বারা এই আকর্ষণ অযৌক্তিক বলে মনে করা হয়, যা তার প্রতি শ্রদ্ধা হ্রাস করে। কিন্তু এই গল্পটি কেবল একটি দেবতাদের ভুলের কাহিনী নয়, এটি মানবিক আকাঙ্ক্ষা এবং সীমার সাথে সংগ্রামের প্রতিফলন। আমাদের স্মরণ করিয়ে দেয় যে সৃষ্টিকারীরাও ভুল করতে পারেন। এটি সৃজনশীলতা এবং দায়িত্বের মধ্যে সূক্ষ্ম ভারসাম্যের চেনার পাঠও। পুষ্কর ব্যতিক্রম, যেখানে ব্রহ্মা এখনও পূজিত হন। যদিও ব্রহ্মার মন্দির বিরল, একটি বিশেষ রাজস্থানের পুষ্কর মন্দির। এই পবিত্র স্থানটি বিশ্বজুড়ে তীর্থযাত্রীদের আকর্ষণ করে, বিশেষ করে বার্ষিক পুষ্কর মেলার সময়। এখানে ব্রহ্মাকে গুরুদেব দেবতা হিসাবে পালন করা হয় এবং তার কাছে দেওয়া প্রার্থনাগুলো নতুন সুযোগ এবং জীবনের নতুন পথ উন্মোচন করতে বিশ্বাস করা হয়। এই মন্দিরে যাওয়া একটি নতুন অধ্যায় প্রান্তে দাঁড়ানোর মতো মনে করা হয়। সৃষ্টির শক্তিকে আমাদের মধ্যে স্বীকৃতি দেওয়ার একটি মুহূর্ত। এটি স্মরণ করিয়ে দেয় যে যদিও ব্রহ্মাকে ব্যাপকভাবে পূজা করা হয় না, তবুও তার সারবত্তা আমাদের প্রতিটি নতুন শুরুতে চিরন্তন। ব্রহ্মার প্রতি প্রার্থনা কেন পবিত্র? যখন আপনি ব্রহ্মার কাছে প্রার্থনা করেন তখন এটি দৈনন্দিন সমাধান খোঁজার ব্যাপার নয়, এটি সৃষ্টির কাজকে সম্মান করার ব্যাপার। আইডিয়া, স্বপ্ন এবং সম্ভাবনার জন্ম। একজন লেখক যখন একটি ফাঁকা পাতায় তাকান, একজন শিল্পী যখন প্রথম রং মেশান, অথবা একজন অভিভাবক যখন এক নবজাতককে স্বাগত জানান, সেই সৃষ্টির মুহূর্তে একটি দিব্য স্পর্শ থাকে। ব্রহ্মার শক্তির একটি অংশ। ব্রহ্মার প্রতি প্রার্থনা আমাদের মধ্যে সেই পবিত্র স্পর্শের সাথে সংযোগ স্থাপনের একটি উপায়। একটি বিশ্বে যেখানে আমরা প্রায় ফলাফলের পিছনে দৌড়াই, ব্রহ্মার কাহিনী আমাদেরকে মূল্যায়ন করতে, থামতে এবং সৃষ্টির প্রক্রিয়াকে সম্মান করতে স্মরণ করিয়ে দেয়। এরপর আছে দার্শনিক দৃষ্টিভঙ্গি। সৃষ্টিকে একেবারে
উপহার হিসাবে দেখা। হিন্দু দর্শন প্রায়ই জীবনকে সৃষ্টির, রক্ষণাবেক্ষণের এবং ধ্বংসের একটি চক্র হিসেবে উপস্থাপন করে। যদিও বিষ্ণু এবং শিব এই চক্রের চলমান ভূমিকা পালন করেন, ব্রহ্মার সৃষ্টির কাজ কিন্তু একবারই ঘটে। এই বিরলতা আমাদের নিজেদের জীবনের প্রতিফলন, আমাদের পরিচয়, আমাদের মূল্যবোধ এবং আমাদের উদ্দেশ্য তৈরি করার জন্য আমাদের একবারেরই সুযোগ রয়েছে। ব্রহ্মার কাছে প্রার্থনা করা কেবল কিছু চাওয়ার ব্যাপার নয়, এটি সেই শক্তির সাথে পুনঃসংযোগ স্থাপনের ব্যাপার যা আমাদের সকলকে চালিত করে। এটি জীবনের ক্যানভাসে প্রথম রাষ্ট্রকে সম্মান করার ব্যাপার। ব্রহ্মার প্রতি প্রার্থনা হয়তো বিরল, কিন্তু এগুলো একটি গভীর বার্তা বহন করে সৃষ্টির পবিত্র। এটি মহাবিশ্ব তৈরি করা হোক বা একটি ছোট নতুন উদ্যোগ শুরু করা, সৃষ্টির কাজ একটি দিব্য উপহার। ব্রহ্মার কাহিনী আমাদেরকে শুরুগুলোকে সম্মান করতে, আমাদের সৃষ্টিশীল সম্ভাবনাকে গ্রহণ করতে এবং কাজ শেষ হলে বিনম্রতার সাথে পিছিয়ে যেতে শেখায়। তাহলে পরের বার যখন আপনি কিছু নতুন প্রান্তে দাঁড়াবেন, একটি স্বপ্ন, একটি প্রকল্প অথবা একটি যাত্রা, একটি মুহূর্তের জন্য থামুন, ব্রহ্মার কাছে একটি প্রার্থনা করুন এবং আপনার মধ্যে সৃষ্টিকর্তাকে সম্মান করুন। কারণ যদিও বিশ্বটাকে পূজিত করতে ভুলে যায়, তা সর্বত্র আমাদের সাহসী প্রতিটি নতুন শুরুতে জীবিত থাকে। কেমন লাগলো আজকের ভিডিও অবশ্যই জানাবেন। আজকে এই পর্যন্তই। ধন্যবাদ। নমস্কার।